দক্ষিণ কোরিয়ার ইয়নচনে নদীর উপর গড়ে তোলা হলো অস্থায়ী পন্টন সেতু। আকাশে হেলিকপ্টার, নদীতে নৌযান সমন্বিত এই অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত শত সেনা। হেলিকপ্টার থেকে নদীতে পন্টুন ফেলে নৌকা ও বিশেষ সেতু যান ব্যবহার করে সেগুলো জোড়া লাগিয়ে তৈরি করা হয় ভাসমান সেতু। এই মহড়ায় প্রথমবারের মতো একসঙ্গে ব্যবহার করা হয় দক্ষিণ কোরিয়ার KM-3 সুরিয়ং অ্যাম্ফিবিয়াস ব্রিজ ভেহিকল এবং যুক্তরাষ্ট্রের ইমপ্রুভড রিবন ব্রিজ প্রযুক্তি। এর ফলে অল্প সময়েই শক্তিশালী একটি অস্থায়ী সেতু বানিয়ে নিজেদের দক্ষতা দেখান সেনারা। সেতুটি ব্যবহার করে নদী পার হয় যুক্তরাষ্ট্রের সাজোয়া যান, দক্ষিণ কোরিয়ার K-200 সাজোয়া যান, মার্টার ক্যারিয়ার এবং K-1A2 ট্যাঙ্ক। এই ধরনের যৌথ প্রশিক্ষণ আমাদের সবচেয়ে বড় শক্তি। একসঙ্গে কাজ করে আমরা প্রস্তুতি ও সক্ষমতা আরও বাড়াতে পারি। বিশ্বে অনেকেই এই সমন্বয়কে উদাহরণ হিসেবে দেখে। সংশ্লিষ্টরা জানান, মহড়ার লক্ষ্য ছিল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় এবং দ্রুত নদী পারাপারের সক্ষমতা বাড়ানো। এই অনুশীলনের মাধ্যমে দুই দেশের সেতু প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যৌথ নদী পারাপার অভিযানের সক্ষমতা আরও বাড়ানো হবে। মহড়ার সময় নদীর উপর দিয়ে সেতু দিয়ে একের পর এক ট্যাঙ্ক ও সামরিক যান পার হতে দেখা যায়। সেনারা পতাকা ও সংকেত দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন। এমন সময় নতুন করে উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া। একই দিনে পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে ছোড়া হয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে চলমান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াই এই উত্তেজনার অন্যতম কারণ। বরকতুল্লাহ, সময় সংবাদ।